যোগান স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি বলবো? দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে। তার অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে। তাহলে এখানে আমরা দুটো বিষয় পেয়েছি, একটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা আর একটা হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা। চাহিদা স্থিতিস্থাপকতা টপিকসটা আমি আবারও বলছি, চাহিদা স্থিতিস্থাপকতা বলতে বোঝানো হয় দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। আর যোগানের ক্ষেত্রে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে। এই দুটির মধ্যে পার্থক্য শুধুমাত্র নামের, শুধুমাত্র কিসের? নামের। কেমনে? দাম হচ্ছে দুইটার ক্ষেত্রে স্বাধীন চলক আর চাহিদা এবং যোগান হচ্ছে দুটির ক্ষেত্রে অধীন চলক। তাহলে আমরা যখন চাহিদা স্থিতিস্থাপকতা বলবো তখন দামের সাথে চাহিদার বলবো, আর যখন যোগানের স্থিতিস্থাপকতার কথা বলবো তখন আমরা দামের সাথে যোগানের কথা বলবো। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন চাহিদা স্থিতিস্থাপকতাকে প্রকাশ করা হয় ইউডি সমান, আমরা এখানে লিখে রেখেছি দেখেন, ইউডি সমান চাহিদা স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। স্থিতিস্থাপকতার ইংরেজি হচ্ছে ইলাস্টিসিটি, আর ডি দিয়ে বোঝানো হচ্ছে ডিমান্ড।